यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। जय राम, जय गोविंद। दयाल गुरु চরণ কমলে রইল শতকোটি প্রণাম। প্রণাম রইল সবার প্রতি। আপনি কি নিজের শক্তির উপর নির্ভর করেছেন নাকি গুরুর অসীম শক্তির উপর? জানেন কি ধনী হয়েও মানুষ কেন অসন্তুষ্ট আর দরিদ্র হয়ে কেন শান্ত? জয় রাম, জয় গোবিন্দ। গুরুর আশ্রয়ের জীবনে আসল শক্তি শ্রী শ্রী রাম ঠাকুরের নিজ হস্ত লিখিত বেদবাণী পত্রাংশ সংখ্যা 149, বেদবাণী পাঠ ও ব্যাখ্যা। জয় রাম, জয় গোবিন্দ। জীবের ক্ষমতা বেশটি সীমাবদ্ধ। অসীম ক্ষমতাশীল গুরু তাহার অধীনে থাকিলে পুত্র যেমন পিতৃধন এর মালিক স্বতঃসিদ্ধ হয়, এও তাই। আর নিজের ক্ষমতা আহরণ করিয়া সীমাবদ্ধ হয়। কেহ গরুর পতিত্ব, কেহ সহস্রাধিপতিত্ব লাভ করে, কেহ দরিদ্র থাকে। ধনীর অভাবের শেষ নাই, দরিদ্রের কোনো অভাব থাকিলেও নিত্য নৈমিত্তিক গুজরানের জন্য গুরুই যথাসময় যা দরকার হয় তাহাই দেন। কাজেই দরিদ্রের কোনো অভাব নাই। কাঙ্গাল হইয়া থাকাই ভালো, সবসময় গুরুর চালক হন। ধনীর চালক শয়তান। কাজেই গুরুতত্ত্ব যে অসীম পথ, তাহার কাছে যাইতে প্রতিবন্ধক নানা বাসনা, অহংকার, অভিমান, রাগ, দেশ, হিংসা, লোভাদি নানানভাবে চালনা করিয়া কুপথে বাসনা বা ধন মান দিয়া বদ্ধ করে। অতএব সকল ভার গুরুকে দিয়া গুরুর কার্য যথাযোগ্য মতে করিতে থাকুন। গুরুই সময় করিয়া বন্ধন মুক্ত করিয়া লইবেন, ভাবনা নাই। জয় রাম, জয় গোবিন্দ। জয় রাম, জয় গোবিন্দ। শ্রী শ্রী ঠাকুরের বেদবাণীর নিজস্ব লিখিত এই পত্রাংশে 149তম পত্রাংশ এক গভীর আধ্যাত্মিক যে সত্য তা প্রকাশিত হয়েছে। এখানে বলা হয়েছে জীবের ক্ষমতা সবসময় সীমাবদ্ধ। আমরা যতই চেষ্টা করি না কেন, আমাদের শক্তি একটি নির্দিষ্ট সীমার মধ্যে আবদ্ধ। কিন্তু গুরু তিনি অসীম শক্তির আধার। যদি কেহ গুরুর আশ্রয়ে থাকে তবে সে ঠিক পুত্র, সেই পুত্রের মতো পিতার সম্পদের অধিকারী হয়ে যায় স্বতঃসিদ্ধভাবে। অর্থাৎ নিজের শক্তি অর্জন করতে হয় না, গুরুর কৃপায় সবকিছু সহজেই লাভ হয়ে যায়। কিন্তু যারা নিজের শক্তির উপর নির্ভর করে তারা সীমাবদ্ধতার মধ্যেই আবদ্ধ থাকে। কেউ ধনী হয়, কেউ মধ্যবিত্ত, কেউ দরিদ্র, তবু গুরু কৃপা লাভ না হলে ধনী কখনো ধনীর অভাব শেষ হয় না, আর তার লোভ বাড়তে থাকে। অন্যদিকে প্রকৃত দরিদ্র, যিনি গুরুর উপর সম্পূর্ণ নির্ভরশীল, তার কোনো অভাব থাকে না, কারণ গুরু যথাসময়ে তার প্রয়োজন পূরণ করেন। জয় রাম, জয় গোবিন্দ। উপরোক্ত পত্রাংশটি নিম্নরূপে ব্যাখ্যা করা যাইতে পারে। 1. জীবের ক্ষমতা সীমাবদ্ধ। আমরা নিজের শক্তিতে সবকিছু করিতে পারি না, অহংকার আমাদের সীমাবদ্ধ রাখে। গুরুর অসীম শক্তির আধার। গুরুর আশ্রয়ে গেলে জীবনের পথ সহজ হয়, তিনি সবকিছু সবসময় প্রদান করেন। ধনীর অভাবের যে শেষ নাই, যে যত বেশি ধনী তার চাহিদাও তত বেশি। মান অহংকার মানুষকে অশান্ত করে তোলে।
দরিদ্রের আসল অর্থ যে গুরুর উপর নির্ভর করে সে প্রকৃত নির্ভর। তার জীবনে কোনো অভাব থাকলেও তার কষ্টের লেশও থাকে না। বাসনা ও অহংকারের বাধা, কামনা, রাগ, লোভ, হিংসা সবই গুরুর পথে বাধা, গুরুর কাজের পথে বাধা। এগুলি মানুষকে ভুল পথে পরিচালিত করে গুরুর কাছে যেতে বাধা দেয়। গুরুকে সব দায়িত্ব অর্পণ করতে হবে, নিজের অহংকার ত্যাগ করে গুরুর উপরই সব ভরসা রাখতে হবে। দয়াল গুরু আমাদের সঠিক সময়ে মুক্তি দিবেন। জয় রাম, জয় গোবিন্দ। তাই আমাদের জীবনের সমস্ত ভার গুরুর হাতে সমর্পণ করে তার নির্দিষ্ট পথে চলাই আমাদের প্রকৃত কর্তব্য। তার আদেশ অনুসারে, তার নির্দেশে অনুযায়ী আমাদের চলা, আমাদের সমস্ত কিছু তার নির্দেশ অনুসারেই চলতে হবে। ভাবনা করার কিছু নেই, গুরুই সবসময় আমাদের সকল বন্ধন থেকে মুক্তি করে দেবেন। জয় রাম, জয় গোবিন্দ। আপনি যদি শ্রী ঠাকুরের বেদবাণী এ ধরনের গভীর আধ্যাত্মিক ব্যাখ্যা পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং শেয়ার করুন। জয় রাম, জয় গোবিন্দ। সবাই খুব ভালো থাকবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং কমেন্ট দিয়ে অনেক দূর এগিয়ে নিয়ে যান, এটুকু আশা রইল আপনাদের প্রতি। জয় রাম, জয়